হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ফ্রিজটা খুলে সকালবেলা আগে দুধটা বার করে রাখছি, কারণ ঠান্ডা হয়ে আছে, দুধটা গরম করব। তো ফ্রিজ থেকে বার করে রাখলে কী হবে, ঠান্ডাটা কমে যাবে আর দুধটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো দুধটা রেখে দিলাম, আর এইদিকে দেখো বাসন কোসন সব মেজে নিয়েছি, অল্প কটাই বাসন ছিল। আর এইদিকে দেখো পাত্রে করে জল রেখে দিয়েছি, কারণ জল চলে যাবে, ওই জন্যে জল রেখে দিয়েছি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে 11টা 5। তো 11টা 5 আমার ঘড়িতে বাজে, কিন্তু বাজে হচ্ছে 11টা, কারণ আমার ঘড়িটা ফাস্ট আছে 5 মিনিট, ওই জন্যে নর্মালি বাজে 11টা, কিন্তু আমার ঘড়িতে বাজে 11টা 5। তো যাই হোক, গুড মর্নিং বলে দিলাম। সকাল তো সকাল মানে অনেকটাই সকাল হয়ে গেছে। তো ঘুম থেকে তো অনেকক্ষণই উঠেছি, উঠে কাজকর্ম করেছি, করে তোমাদের দেখালাম। দুধটা বসিয়ে দিয়েছি, কারণ দুদিন আগে দুধটা এনে দিয়েছে, মানে পরশু দিন ঘরে একটু বিস্কিট ছিল না। তো আমি এতটা বিস্কিট খেতে ভালোবাসি, তো বিস্কিট যদি একদিন না খাই না, আমার মনে হয় কিছু একটা খাইনি, মানে অসম্পূর্ণ থেকে যায় যাকে বলে। তো ঘরে বিস্কিট ছিল না, ডিমার্ট থেকে মানে ছিল বলে ডিমার্ট থেকে নিয়ে আসা হয়নি। তো ওই দিন আমার বরকে বলেছি বিস্কিট নেই, তো সঙ্গে সঙ্গে এনে দিয়েছে, মানে সন্ধ্যাবেলা গিয়ে বিস্কিট এনে দিয়েছে। দুটো চকলেট বিস্কিট এনেছে, একটা মেরি বিস্কিট এনেছে, আর একটা মানে চা দিয়ে খাওয়ার মতো একটা, মানে কি বলবো সেটা আমি পরে দেখাবো। মানে খাস্তা মানে নিমকি টাইপের একটা এনে দিয়েছে, প্যাকেট করাই, সেটা এখনো ভাঙিনি। চকলেট বিস্কিটগুলো খাচ্ছি, কারণ চকলেট বিস্কিট রেখে না আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। তো চকলেট বিস্কিটটা শেষ হয়ে গেলে তারপরে ওটা খুলবো। তো কালকে আর চা খাইনি, দুধটা পড়েই ছিল ফ্রিজে, তো আজকে সকালবেলা বার করলাম, তোমরা দেখলে। তো মানে দুধটা ফ্রিজের মধ্যে ছিল, আর গোল্ডটা না এত সর পড়ে। তো দুধের প্যাকেটটা যখন কাটছিলাম, তো হচ্ছে ভিতরেই কতটা মানে সরটা পড়েছে, মানে সর পড়ে আছে, তো কাঁচা দুধের যে সর, তো ওটা রেখে দিলে ভালো হতো। তো ভাবলাম হচ্ছে দুধটা জাল দিলে ওপরে যে সরটা পড়বে, ওটা তো যখনই আমি দুধটা জাল দিই, মানে দুধ নিয়ে আসি, দুধের ওপর সরটা আমি তুলে রেখে দিলে কি হয়, ঘিটা আর কিনতে হয় না। বাড়ি থেকে যে ঘিটা এনেছি, মানে কলকাতার ঘি যেমন, এখানকার ঘিটা সাদা, তো ওই জন্য ওই ঘিটা, এখানকার ঘিটা দিয়ে না ভাত আলু ভাতে, যেরকম আলু ভাতে দিয়ে কাঁচা লঙ্কা মাখিয়ে ঘি দিয়ে খেতে ভালো লাগে, এখানকার ঘি একদমই ভালো লাগে না। তো ওই জন্য আমি 5.5, এবার আমি নিয়ে এসেছিলাম 250 ঘি, তার আগে 500 ঘি নিয়ে এসেছিলাম। তো সেই 500 ঘির মধ্যে এখনও 200 মতো ঘি আছে, আর এখনও প্রায় 200-300 মতো ঘি আছে। তো আমি যখন বিরিয়ানি করি কিংবা ফ্রায়েড রাইস করি, মানে ঘি জাতীয়, মানে যখনই তরকারিতে বলো যাই বলো, তখন কি করি, আমি যে ঘিটা বানাই সেটা দিয়েই করি। আর ওই ঘিটা রেখে দিই আলু ভাতে টাতে এসব খাওয়ার জন্যে। শুধু মানে এই শনিবার আসলে নিরামিষ, আজকে তো শনিবার, তো শনিবার আসলে একটু ঘি, মানে ভাত দিয়ে গরম ভাতে ঘি খেতে সবারই ভালো লাগে। তো ওই জন্য এই ঘিটা রেখে দিই, ওই ঘিটা এমনি খাই। আর এই যে ঘিটা বাড়িতে যে ঘিটা বানাই, তো সেই ঘিটা তরকারিতে বলো, বিরিয়ানি বলো, যাই বলো, সেটাই এই ঘিটা ইউজ করি। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে নিরামিষ। তো রান্নাবান্না করব আজকে, একটু লাউ ডাল করব, লাউ আছে, আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করব। লাউ ডালটা একটু বড়ি দেবো, বড়ি দিয়ে লাউ ডাল করবো। লাউটা বেশ ডুমো ডুমো করে কাটবো, কুচি করে কাটবো না, কুচি করে কেটেও লাউ ডাল ভালো লাগে, কিন্তু ডুমো ডুমো করে ডালটা খারাপ লাগে না। তো ওই জন্য আজকে একটু ডুমো ডুমো করে কেটে লাউ ডাল করবো, আর বাঁধাকপির তরকারি করব, আর বেগুন ভাজা করব। তো চলো কাটাকুটি করে নিই। ওইদিকে দুধটা, মানে গ্যাসটা একদম আস্তে দিয়ে জাল দিচ্ছি, কারণ গ্যাসটা আস্তে দিয়ে জাল দিলে কি হয়, দুধের সরটা না বেশি পড়ে, ওই জন্যে দুধে জাল দিয়ে, মানে গ্যাসটা আস্তে দিয়ে দুধে জাল দিয়ে বসিয়ে দিয়েছি। দেখে জল তো চলে গেছে, জল তো ভরে রেখে দিয়েছি, মানে রান্নাবান্না করার জন্য। রাত্রেবেলা আর রান্নাবান্না করবো না, একেবারে রান্না করে রেখে দিচ্ছি। যদি ইচ্ছা হয়, আমি যদি মনে করে একটু রুটি খাবো, তো আমার জন্য রুটি করব, আর আমার বরের জন্যে ভাত করব।
আর বিকেলবেলায় ইচ্ছা আছে একটু কুমড়ো শাক কাটতে যাব, এক জায়গায় আছে দেখে এসেছি। তো আগে একদিন এক জায়গা থেকে নিয়ে এসেছিলাম, ওগুলো সবাইকেই দিয়েছি, ওপরে কাকিমাকে দিয়েছি, আমার মানে কাকি শাশুড়িকে দিয়েছি। ওই দিন গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল, তোমাদের বলেছিলাম যে নিয়ে যাব। আর একদিন হচ্ছে আমি ঘরেই রান্না করেছিলাম পোস্ত দিয়ে, আলু ডাঁটা আর পোস্ত দিয়ে। তো কালকে ভাবছি রবিবার আছে, কালকে আর মাছ মাংস কিছু আনতে যাব না, কারণ ঘরে মাছ আছে। আগের দিন তো অনেকটাই মাছ আনা হয়েছিল, তো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের যদি আমার বর নারকেল এনে দেয় তবে মালাইকারি হবে, না হলে সর্ষে আর পোস্ত দিয়ে ঝাল করব। আর ভাবছি অল্প কটা মানে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি করব। তো জানি না কালকে কি হবে, কালকের কথা কালকে বলবো, আজকে জানি না, ইচ্ছা আছে, এটাই তোমাদের বলে দিলাম। তো চলো রান্নাবান্না করব, তো চলো। তো দেখো গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো দুধের ওপরে দেখতেই পাচ্ছ কতটা সর পড়েছে। এই দুধটা যদি আস্তে আস্তে ফুটানো যায় তাহলে দুধের ওপরে অনেকটাই সর পড়ে। তো একটু ফুটিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, মুগ ডাল আর লঙ্কা দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লাউ। আমি লাউটা ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ লাউ ডাল বানাবো। তো লাউগুলো দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো, কিছুটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার 2টো সিটি দিয়ে নেবো। তো আগে 2টো সিটি দিলাম কেন, লাউটা যদি আমি একেবারে দিতাম না একদম গলে যেত, ওই জন্য লাউটা একটু পরে দিচ্ছি। তো যাই হোক দেখো আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে আবার গ্যাসে বসিয়ে দেবো। তো দেখো লাউ ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে, আর লাউগুলো একটু গোটা গোটা আছে, এইটাই খেতে ভালো লাগে। আর এইদিকে দেখো বাঁধাকপির তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এবার ডালটা সাধে নেবো, তার জন্য দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু 5 ফোড়ন। এটা একটু ভাজা হতে থাক। এর মধ্যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। তো ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়েও গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তো এবার দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল, যে লাউ আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদটা দেখো একটু ডালের মধ্যে দিয়ে গুলিয়ে নিচ্ছি, কারণ এই ডালের মধ্যে গুঁড়ো হলুদটা দিলে কি বলো তো দলা পাকিয়ে যায়, ওই জন্য হলুদটা আমি ডালে সবসময় এরকম করেই দিই। আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে ধনে লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো একটু চিনি। তো দেখো আমি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ডালটা বেশ ঘনও হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিলাম ঘি। তো ডালটা একদম রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ড দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এখন 1:30 বাজে। তো মানে থালা পুরো সাজিয়ে নিয়ে বসে আছি, সিরিয়াল দেখছি টিভিতে। তো হচ্ছে চলো একবার দেখে নাও প্লেটটা কি সুন্দরভাবে সাজিয়ে। এই যে দেখো লাউ দিয়ে ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, সকাল থেকে কিছু খাইনি। তো বাড়িতে মানে বর বাড়ি না থাকলে এরকমই হয়, ফাঁকিবাজি হয়ে যায়, মানে ফাঁকি হয়ে যায় রান্না বান্না। আর একার জন্য সত্যি বলতে রান্না করতে ভালোও লাগে না, রুটি করতে হবে নয় তরকারি করতে হবে, রুটি তরকারি করতে হবে, ওই জন্য আর ভালো লাগছে না রান্না করতে। ওই জন্য সকাল সকাল রান্না করে নিলাম, নিয়ে এবার একটু খাওয়া দাওয়া করে নেবো, বা বিকেলবেলা কিছু টিফিন বানাবো, হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, টিভি সিরিয়াল দেখি আর খেতে থাকি। এটা সত্যি কথা বলতে টিভি দেখতে দেখতে খেতে আমার খুবই ভালো লাগে। টিভি না মানে খাওয়ার সময় টিভি না চললে ঠিক ভালো লাগে না। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলবেলা যাব কুমড়ো শাক কাটতে, তো তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন বাজে 5:10, বাইরে কিন্তু প্রচুর রোদ, বুঝতেই পারছো। এ দেখো প্রচুর রোদ। 5টা বাজে, এখন 5:05 হয়েছে, আমাদের ঘড়ি তো 5 মিনিট ফাস্ট, তোমাদের সকালবেলা বলেছিলাম। তো 5:05 হয়েছে, এখন আমি রেডি হয়ে গেছি। দেখো হাতে একটা ছুরি, যাচ্ছি কোথায় বলো তো? আমরা এখন যাচ্ছি হচ্ছে কুমড়ো শাক কাটতে। তো 2টো ব্যাগ নিয়েছি, আর এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কুমড়ো শাক কাটবো। আমার বড় ওইদিকে রেডি হচ্ছে, মানে স্নান টান করেছে, অফিস থেকে এসে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। এবার আমরা যাব হচ্ছে কুমড়ো শাক কাটতে। তো চলো
তোমরা দেখবে, মানে চেষ্টা করব দেখানোর, জানি না কী অবস্থা। একটা মানে মেন রোডের পাশে একটা মাঠ আছে, মাঠেই হয়ে আছে। আগের দিন মেন রোডের পাশেই হয়েছিল, নিয়ে এসেছিলাম। মাঠে হয়ে আছে, দেখেছি, অনেক দিন ধরেই লক্ষ্য রেখেছি। তো আজকে যাচ্ছি ফাইনালি আনতে কুমড়ো শাক। তো গিয়ে চেষ্টা করব দেখানোর। তো চলো, যদি না পারি অবশ্যই বলে দেবো যে মানে কাটতে দিচ্ছে না, তাহলে আর তোমাদের আর দেখানো হবে না। আর যদি কাটতে দেয়, কেউ কিছু না বলে, তো কেটে নিয়ে চলে আসবে একদম। তো চলো। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো গাছ। তো কুমড়ো গাছ কাটবো, তো মাঠের মধ্যে চলে এসেছি, রাস্তার পাশেই। তো চলো কুমড়ো গাছগুলো কেটে নিই। তো দেখতেই পাচ্ছ জঙ্গল সাফ করছি। তো কুমড়ো শাকগুলো প্রায় কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, মানে সন্ধে হয়ে মানে হব বুঝতেই পারছো, অন্ধকার হয়ে আসছে। তো দেখো আমরা কুমড়ো শাকগুলো কেটে ঘরে চলে এসেছি। এই ব্যাগটার এক ব্যাগ হয়েছে। তো আর তার সঙ্গে আবার কি বলো তো, লাউ শাকও হয়েছে, মানে ওপরে কাকিমা দিয়েছে লাউ শাক। তো কুমড়ো শাকগুলো নামিয়ে তোমাদের দেখাচ্ছি তো কতটা হয়েছে কুমড়ো শাক। তো দেখে বুঝতেই পারছো অনেকটাই কুমড়ো শাক, যা ছিল সব নিয়ে চলে এসেছি। আর ওই যে আর একটা প্যাকেটে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাউ শাক। বাড়িতে শাকের ছড়াছড়ি হচ্ছে। তো লাউ শাকটা ওপরে কাকিমা দিয়েছে, মানে ওপরে কাকুর মেয়ের স্কুলের বন্ধুর বাড়িতে ছিল, তো সেখান দিয়ে কাকিমা নিয়ে এসছে, আমাকেও দিয়েছে আর কাকিমাও নিয়েছে। তো কুমড়ো শাকগুলো কেটে নেব। কেটে পরিষ্কার করে কেটে রাখলে কি হবে বলো তো, মানে যখন রান্না করব তখন সুবিধা হবে। আর লাউ শাকটা অল্প বলে লাউ শাকটা আর কাটবো না, ওটা আবার প্যাকেটের মধ্যে করে রেখে দেবো। তো চলো কুমড়ো শাকগুলো কেটে নিই। তো দেখতেই পাচ্ছে কুমড়ো শাকগুলো কেটে কতটা হয়েছে, আর কিছুটা কুমড়ো শাক উপরে কাকিমাকে দিয়ে আসবো। তো ফ্রেন্ড, মোটামুটি কাজবাজ হয়ে গেছে, শাকগুলো সব কেটে রেখে দিলাম। মানে কি বলবো, সকালবেলা কাটতে ভালো লাগে না, মানে কি বলবো, একসঙ্গে অতগুলো রেখে দিলেও ফ্রিজ মানে ভরে যায়, ওই জন্য একেবারে কেটে কুটে রেখে দিলাম। মানে যেদিন কালকে একটু রান্না করবো, পরে একদিন মানে দুদিন হয়ে যাবে যা শাক আছে। কারণ দুজন তো, আমরা তো অনেকজন না যে অনেকটা লাগবে, দুজন।
ওই জন্যে কালকে একটু রান্না করব, আবার পরে একদিন রান্না করব। কালকে ইচ্ছা আছে একটু শুটকি মাছ দিয়ে রান্না করব, তো রান্না করলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। আর হচ্ছে লাউ শাক দিয়েছি উপরে কাকিমা, ওটা আর একদিন পোস্ত দিয়ে করব। তো এখন আমি চালটা ভিজিয়ে দিয়ে এসেছি, রান্না করব ভাত, একটু বেগুন ভাজবো, মানে সকালবেলা বেগুন ভেজেছিলাম আমার জন্য দুটো, আর আছে কেটে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা ভাজবো। আর ডাল আছে, লাউ ডাল, আর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, অল্প একটু বাঁধাকপির তরকারি দিয়ে আমার বর হচ্ছে মুড়ি খেলো, খিদে পেয়েছে, কোম্পানিতে সেইভাবে খাইনি। আর হচ্ছে বিকেলবেলা টিফিন করা হয়নি, আজকে শনিবার তো কী টিফিন করবো ভেবে পাচ্ছিলাম না। আর তার মধ্যে কুমড়ো শাক কাটতে গেলাম, ওই জন্য মানে সব উল্টো পাল্টা হয়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করবে। ওইদিকে আমার বর সিনেমা দেখছে, একটা অমিতাভ বচ্চনের মানে পুরনো সিনেমা, তো আমার সারেগামাপা দেখতে দিচ্ছে না, জিটিভিতে সারেগামাপা হয়, ইন্ডিয়ান আইডল, এটা কোনো কিছুই দেখতে দিচ্ছে না। তো যাই হোক, ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালানো হয়নি, ফ্যান বন্ধ আছে, ওই জন্য খুব গরম লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, টাটা, গুড নাইট।